জানেন কি ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গের পবিত্র কাহিনী? ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের পবিত্র কাহিনী মহারাষ্ট্রের সহ্যাদ্রি পর্বতমালার গভীর অরণ্যের মাঝে অবস্থিত ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ হিন্দু ধর্মের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র। এখানে মহাদেব স্বয়ং জ্যোতিরূপে প্রকাশিত হয়ে ভক্তদের রক্ষা করেছিলেন, এমনই এক অলৌকিক কাহিনী প্রচলিত আছে। ১. ভীম অসুরের অত্যাচার। প্রাচীনকালে কুম্ভকর্ণের পুত্র ভীম নামে এক অসুর ছিল। তার মাতা কর্কটী। পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে ভীম কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে অদম্য শক্তির বর লাভ করে। বর পাওয়ার পর সে অত্যন্ত অহংকারী হয়ে ওঠে এবং দেবতা ও ঋষিদের ওপর অত্যাচার শুরু করে। ভীম কামরূপ দেশের রাজা সুদক্ষিণকে পরাজিত করে কারাগারে বন্দী করে। কিন্তু বন্দিদশায় থেকেও রাজা ও রানী প্রতিদিন মহাদেবের আরাধনা করতে থাকেন। তারা মাটি দিয়ে একটি শিবলিঙ্গ নির্মাণ করে নিষ্ঠাভরে পূজা করতেন। ২. শিবের আবির্ভাব। ভীম এই পূজা সহ্য না করে ক্রুদ্ধ হয়ে কারাগারে প্রবেশ করে এবং সেই শিবলিঙ্গ ভাঙতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে শিবলিঙ্গ থেকে এক প্রজ্বলিত জ্যোতি প্রকাশিত হয়। মহাদেব স্বয়ং সেখানে আবির্ভূত হন এবং ভীমের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধে অবতীর্ণ হন। শেষ পর্যন্ত ভগবান শিব ভীম অসুরকে বধ করেন এবং ভক্তদের রক্ষা করেন। দেবতারা তখন প্রার্থনা করেন, হে মহাদেব, আপনি এখানে চিরকাল অবস্থান করুন। ভক্তদের কল্যাণে শিব সেই স্থানেই জ্যোতির্লিঙ্গরূপে প্রতিষ্ঠিত হন, যা আজ ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। ৩. ভীমা নদীর উৎপত্তি। কথিত আছে ভীমের সঙ্গে যুদ্ধের সময় শিবের শরীর থেকে যে ঘাম ঝরেছিল তা থেকেই ভীমা নদীর উৎপত্তি। এই নদী পরবর্তীকালে মহারাষ্ট্র ও কর্ণাটকের বহু অঞ্চল অতিক্রম করে প্রবাহিত হয়েছে। ভীমাশঙ্কর শুধু একটি তীর্থস্থান নয়, এটি ভক্তি, সাহস ও ন্যায়ের প্রতীক। এখানে আজও অজস্র ভক্ত মহাদেবের আশীর্বাদ লাভের আশায় আসেন। হর হর মহাদেব। ওম।